আর ইনশাল্লাহ আমার এখন 2.5 লাখ কুশের সার্ভিস আছে বর্তমানে। আশাবাদী যে 2 কোটি টাকার আমার পার ইয়ার আমি আশাবাদী। 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33টা আছে। এটা ইনশাল্লাহ এখন দেখেন মুড পাওয়া যাচ্ছে না। এর বেবি যে হবে এর চাইতে মোটা হবে। এইটার যদি বৈশিষ্ট্য আপনাদেরকে দেখাই, এই দেখেন কি পরিমাণ মোটা। আমাদের যে একটা হাতের আঙ্গুলের যে থাকে দেখেন, আমি এখানে কোনো আর লুকোচুরির কিছুই নাই। দেখুন আঙ্গুলটা কিন্তু মিক্স, মানে আঙ্গুলটা মেশানো যাচ্ছে না। গোড়াটা এত মোটা ছিল, যদি আরও নিচে ধরি তাহলে তো আরও অসম্ভব, মানে গোড়াটা এতটাই মোটা। সিঙ্গাপুর আর যাওয়ার দরকার নাই। আলহামদুলিল্লাহ বাংলাদেশেই ভালো আছি এবং দোয়া করেন সামনে জানুয়ারিতে 50 জন ওয়ার্কার খাটবে আমার এখানে। দেখেন প্রথম বছর ছিল কি চিকন, মানে ফিঙ্গারের মতো, আঙ্গুলের মতো প্রথম বছর। এরই বেবি হান এগুলা, এর বেবি এগুলা দেখেন মুঠো আটে না। আর এই ভিডিওর মাধ্যমে জানাইতে চাই যে কেউ যদি বেকার থাকে তাহলে যেন আমার এখানে চলে আসে থেকে তাকে আমি একটা সাইট দিব, সে যেন মাসে 50,000 বা 1 লাখ টাকা ইনকাম করার সোর্স তৈরি হয়, আমি তৈরি করে ছেড়ে দেবো। আপনি যদি একজন সফল উদ্যোক্তা হতে চান তাহলে নিশ্চয়ই আপনি খুঁজছেন লাভজনক একটি কৃষি প্রজেক্ট, যে কৃষি প্রজেক্টটি করে আপনি নিজে লাভবান হতে পারবেন এবং হতে পারবেন একজন সফল উদ্যোক্তা। কৃষি প্রতিবেদন চ্যানেল সবসময় কিন্তু চেষ্টা করে আপনাদের জন্য কৃষিভিত্তিক তথ্য ও পরামর্শমূলক প্রতিবেদন উপস্থাপন করতে। তার এই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাই, তুলে ধরি উদ্যোক্তাদের গল্পগুলো আপনাদের সামনে। তো বর্তমান সময়ে আমরা অবস্থান করছি ময়মনসিংহ বিভাগের জামালপুর সদর উপজেলায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন উদ্যোক্তা রয়েছে এবং রয়েছে বিশাল বড় সাইজের একটি আখের প্রজেক্ট। তো আজকের পর্বে যে উদ্যোক্তা রয়েছেন ওনার সাথে আমরা কথা বলবো এবং জানবো ওনার এই আখের প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত। কথায় কথায় একটা বিষয় জানতে পারলাম, ভাই আগে সিঙ্গাপুর প্রবাসী ছিলেন, সিঙ্গাপুর থেকে এসে উনি আর সিঙ্গাপুরে ফেরত যাননি, সিঙ্গাপুর ফেরত না গিয়ে বাংলাদেশে গড়ে তুলেছেন বিশাল বড় আখের প্রজেক্ট। আজকের পর্বে জানবো ওনার এই আখের প্রজেক্ট শুরুর গল্প, কী কী জাতের আখ ওনার প্রজেক্টের মধ্যে রয়েছে, কোন জাতের আখগুলো উনি চাষ করছেন এবং কেমন সম্ভাবনা দেখছেন এই আখ চাষে, সে সম্পর্কে বিস্তারিত। চলুন শুরু করা যাক এবং কথা বলা যাক উদ্যোক্তার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আছি ভালো। আচ্ছা, আমরা তো যেটা শুনলাম আপনি সিঙ্গাপুর প্রবাসী ছিলেন, তো সে সকল বিষয় সম্পর্কে আমরা জানবো এবং আপনার আখের প্রজেক্ট সম্পর্কেও জানবো। শুরুতে আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম হচ্ছে মাসুদ, আমি জামালপুর জেলার বাসিন্দা একজন। আমি সিঙ্গাপুর ছিলাম 14 বছর। 7 সালে গেছিলাম, 22 সালে কামব্যাক করছি বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, সিঙ্গাপুর থেকে এসে আপনার অনেকে তো আবার ফেরত চলে যায় আরও ভালো টাকা পয়সা ইনকামের আশায় বা আরও ভালো লাইফের জন্য, বা বাংলাদেশে অনেকে অন্য ব্যবসার সাথে যুক্ত হয়। আপনি আখের পেশা বা মানে আখে কিভাবে উদ্যোক্তা হলেন? আসলে আমি সিঙ্গাপুর থাকছি ঠিক আছে, আমি দেশে গরু ফার্ম, ফিশারিজ, ছাগল ফার্ম, মুরগির ফার্ম, এই তুষার সব কিছুই টুকটুক টুকটুক করে করতাম মানুষ দিয়ে। আচ্ছা, মানে নিজে না থেকেও? হ্যাঁ, মানুষ দিয়ে করতেই থাকতাম সবসময়। আচ্ছা, আর আমি সিঙ্গাপুর থেকে আসার সময় কিছু চারা নিয়ে আসছিলাম, ওগুলা বাংলাদেশে দেখলাম যে ভালো হয়। আচ্ছা আচ্ছা, তো ওইটা ভালো হইলো এবং দেশে আরও যে ভালো ভালো আছে, দেশের বিভিন্ন জায়গায় যায় যায় খুঁজে 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 আমি এখানে 6টা জাত আছে আমার কাছে। এই যে এই টোটাল বিশাল একর, এখন কতটুকু জায়গা আমার এখানে 5 একর এখন আছে। 5 একর। এখন শুরু করেছিলেন কতটুকু জায়গা দিয়ে? শুরু করছিলাম 2 শতক। 2 শতাংশ? 2 শতাংশ। এখন হচ্ছে 500 শতক। 2 শতক থেকে পরে করছি 25 শতক। আচ্ছা, 25 শতক থেকে 5 একরের আমি উঠাইতেছি, মানে ওই খরচের টাকা দিয়ে। মানে 2 শতক যে করেছেন ওটার টাকা দিয়েই? ওইটা দিয়ে করছিলাম 25 শতক। আচ্ছা, 25 শতক করার সময় আমার পকেটের টাকা দিয়ে কামলা দিয়ে খরচ উঠাইছি। আচ্ছা আচ্ছা। আবার ওই 25 শতক যখন কাটা শুরু করছি তখন আমি কিনছি মেশিন, মানে আখ মারাই মেশিন। কারণ আমার একটা কুশের থেকে 300 টাকা, 250 টাকা, 200 টাকা আমি রস সেল করতে পারি। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি মেশিন কিনছি। ওই মেশিন দিয়ে চলে চলে আমি আল্লাহ দিলে এখানে 5 একর জায়গা আমি ওই মেশিনের টাকা দিয়ে আমি এই প্রজেক্ট উঠাইতেছি। আসলে আপনার কাছে হয়তো বা গল্প মনে হতে পারে, একটা কাহিনী বানানো হচ্ছে এরকম, যে 200 শতক জায়গা থেকে শুরু করে 500 শতকের এখন বিশাল প্রজেক্ট। এটা কিন্তু আসলে গল্প নয়, বাস্তব, বা আমরা নিজের সচক্ষে দেখছি। আপনারাও চাইলে এসে অবশ্যই আপনার প্রজেক্টটা ভিজিট করবেন। তো যেটা বললেন যে আপনার এখানে তো কয়েক প্রজাতির আখ রয়েছে, তো এখন আমরা যে প্রজেক্টের মধ্যে শুরু করলাম, এটা কোন প্রজাতির আখ? এটা বিদেশ থেকে আনা। আচ্ছা, এটা বাইরে থেকে আনা হয়েছিল। এটা আপনার মানে এটার বৈশিষ্ট্যটা কি? এটার বৈশিষ্ট্য হলো একটা গেট্টোর থেকে এটা 10টা 12টা প্রথম বছরই হবে, মানে একটা আখ থেকে, একটা বীজ থেকে, মানে একটা চারা থেকে প্রথম বছর 8টা 10টা করে হবে, মানে আখ জন্ম নিবে। আচ্ছা আচ্ছা, এটা যদি এখন বৃষ্টি না হয়তো আরো খুশি ছাড়তো এখন। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো রয়েছে। 2টা, এই মাস পুরাটাই বৃষ্টি। 4,
6 7 এখানে কিন্তু 7টা রয়েছে। এটা কততম ব্যাচ এটা? দেখি নতুন এটা। এটা নতুন। আচ্ছা মানে এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন তেমন একটা এটা কতদিন বয়স এগুলো? এটা এখন ওই যে 5 মাস। 5 মাসের মধ্যে দেখতে পাচ্ছেন এই অবস্থায় গেছে। তো এখানে শুধুমাত্র এই কয়টা না, আমাদের যদি আমরা একটু পিছনে যদি দেখাই একদম সারি সারি একটু যদি আর নিচে করে একটু ক্যামেরা যদি আমরা দেখাই একটু দেখতে পাচ্ছেন লাস্ট সেই মাথা পর্যন্ত কিন্তু সারি সারি কিন্তু আগগুলো রয়েছে। আসেন ভাই এদিকে একটু যাই। আচ্ছা আসলে এখানে কি বলবো ভাই, এই যে দেখেন একটা ছোপের মধ্যে কি পরিমাণ আখ ভাই আপনি বলেন। আসলে এগুলো ওই পাশের গুলো তো বাঁশের যে নলি বাঁশ যেগুলো থাকে ওই টাইপের বাঁশ, দেখেন বাঁশের ঝাড়ের মতো কিন্তু এগুলা দেখতে পাচ্ছেন। যদি দেখাই আপনাদেরকে যে দেখেন বাঁশের যে ঝাড় সে ঝাড়ের মতো এখানে কিন্তু বড় আখও আছে। আবার কিন্তু এই যে এখানে আপনার যে নতুন যে চারা আছে, নতুন চারাও আছে এখানে। এটার মধ্যে 22 ফিট পর্যন্ত হওয়া আছে। এটার মধ্যে 22 ফিট আছে? আছে। শিওর? শিওর। এই যে দেখি দেখি একটু একটু আমরা একটু আপনাদের তোমার মাথা হলো এটা, গোড়া হলো এটা, এই যে এই পর্যন্ত। ওটা হলো এখানে হচ্ছে গোড়া একটা এখানে দেখালাম। ওখান থেকে উঠে এই যে এখানে আসলো পর্যন্ত, আর এটা 22 ফিট পর্যন্ত আছে। এটা মাপ দেওয়া হয়েছিল মাথা 22 ফিট। এখন দেখতে পাচ্ছেন এই জাতটা, এটা কোন জাত? এটা বিদেশি জাত। এটা বিদেশি। এটা সর্বশেষ লম্বা হয়। আচ্ছা এটা সবচেয়ে বেশি লম্বা হয় 22 ফিট। মানে এখন আছে হচ্ছে 22 ফিট আছে। 22 ফিট আছে। আচ্ছা আচ্ছা। তো এইটা আপনার যেমন ধরে মানে যেমন ফলেছে তেমন আবার লম্বাও। হ্যাঁ। তো আমরা যদি আবার এখানে দেখাই, আমাদের যদি ডান পাশে দেখাই, দেখেন এখানে এখানে কি অবস্থা দেখেন। কি বললাম যে 1 বছর পরে একটা করে ঝাড়ে 100 কুষার। এক ঝাড়ে 100। আসলে আর কি বলবো, এক ঝাড়ে 100। এগুলো তো আমি ওর কাইটে সব মানে ভিতরতে আমি কাইটে সরাই এখান থেকে কিন্তু কাটাও হচ্ছে এবং আবার কিন্তু গজাচ্ছে। আবার ইনু কতগুলো আছে দেখেন একটা ছবে, ইনু কতগুলো কুষার আছে দেখেন একটা ছোপের মধ্যে কি পরিমাণ আছে দেখেন। 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33টা আছে। এইটুকের মধ্যে হচ্ছে 33টা আখ কিন্তু এখন রয়েছে। তাহলে যদি আপনার একটা দাম যদি ধরি আর মানে কত টাকা করে বিক্রি করা যেতে পারে? আপনি নরমাল ধরতে পারেন 50 টাকা। 50 টাকা করে বিক্রি করলেও তাহলে বুঝেন এখানে 33টার মতো আখ রয়েছে এখানে। কারণ আমার এই একটা 22 ফিট 1 কেজি গুড় আসবে। 22 ফিট থেকে 1 কেজি পরীক্ষা করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন এই পাশে আর কোনো ভিন্ন জাত আছে কি? হ্যাঁ আচ্ছা আমরা যদি একটু ভিতরের দিকে আসি, আমরা যদি একটু দর্শকদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে আখ এখানে কি পরিমাণ যে ধরে আছে দেখুন। এখানে মানে এটা আখের রাজ্য বলা যেতে পারে। যে বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ে যদি আখের রাজ্য আমরা ধরি এটা হচ্ছে এই জামালপুরের মধ্যে। দেখেন 2 পাশ না 4 পাশে দেখেন কি পরিমাণ আখ এখানে ধরেছে বা ফলন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এখানটা কি এটা ভিন্ন জাত নাকি সবুজ জাত? এটা ওই যে আগে একটা ভিডিও, এটা হচ্ছে আপনাদের এটা কোন জাত? এটা ফিলিপাইন। এটা হচ্ছে ফিলিপাইনের একটা হচ্ছে। এটা কি সবুজ? এটা কি সবুজ হয় একটা? হ্যাঁ 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 এটা ফিলিপাইন। এটা ব্যাপক হারে হয়। এটাও যদি দেখায়, আপনি একটু কাছে এসে দেখাবেন। এখানে দেখুন কি পরিমাণ আখ এখানে ধরেছে দেখতে পাচ্ছেন। এখানে আখের পরিমাণ দেখেন কি পরিমাণ আখ একটা ছোপের মধ্যে। এদিক দিয়ে যদি ধরেন দেখেন যে নেক্সট গুলি যে বের হয়েছে দেখেন, এদিক দিয়ে যদি ধরেন এটার মধ্যে মানে পরবর্তী যে আখগুলো বের হচ্ছে দেখেন ওইগুলো কেমন মোটা হয়ে বের হচ্ছে। এগুলো মিষ্টি থাকে, প্রচুর মিষ্টি, মিষ্টি বলার মতো না। আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এই আখগুলো কি পরিমাণ এখানে ধরেছে। আচ্ছা এখন আমরা এই জাতটা দেখলাম, এটা কোন জাত বলছেন? এটা হলো ফিলিপাইনের জাত এটা। তাহলে আমরা এখন দেখলাম মোট 3টা জাত এ পর্যন্ত দেখেছি। হ্যাঁ 3টা। আচ্ছা 3টার মধ্যে কিন্তু আপনারা একটা দেখেছেন কিন্তু 22 ফিট লম্বা কিন্তু আছে। আবার এই জাতটা রয়েছে এটা কিন্তু বেশ ভালো ঝোপালো একটা জাত। এটাও গোড়া থেকে কিন্তু অনেক কাটা হয়েছে। এটাও 6 মাস বয়স, এটা 10 ফুট হয়ে গেছে। এটাও 10 ফিটের মতো আছে। দেখেন আমরা তো আপনারা হয়তো বিশেষ করবেন না, আমার তো হাইট কত হবে 5 ফিট 6 7 বা 7 8 এরকম। দেখেন এখানে বাকিটা তো আছে এখনো পরে আরো হবে। আমি 10 ফুট বলতেছি। 10 ফুট। আমরা একটু তাহলে ওইদিকে চলে যাই এবং ওই আগগুলো দেখি। এটা আমার ঢাকা মাওনা থেকে সংগ্রহ করা। কোনো কুষারে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ। আমার কথা হলো বাংলাদেশে যে জায়গায় যাই, যে জায়গার কুষার আমার দেখতে ভালো লাগে ওগুলাই আমি আনি। আসলে এটা যে কটা জাত দেখিয়েছিলাম ওর মধ্যে এটা অন্যতম একটা জাত বলা যায়। কালার আর দেখেন মুঠো, এটাও যে মোটা মানে একটু যদি দেখাই, দেখেন মোটামুটি বেশ ভালো পরিমাণে মোট রয়েছে। এটা দেখতে পাচ্ছেন ভালো মানে দৈর্ঘ্য বা প্রস্থ ভালো রয়েছে। এই দেখতে পাচ্ছেন, দেখে আসলে দেখতে খুবই আকর্ষণীয়, মানে খেতে লোভনীয়। আর এই কুষারটা 6 মাসে হারভেস্টিং করা যায়। 6 মাসে? 6 মাস।
আসলে জাতগুলো আপনাদের মনে রাখা উচিত, কোন কোন জাতগুলো আপনি চাষ করবেন সিদ্ধান্ত নিতে পারেন এখনই। 6 মাসে 6 মাসে হারভেস্ট করা যায়। 6 মাসে কতটুকু এটা লম্বা? এই যে এটা কে বলে 4.5 মাস। 4.5 মাস। হ্যাঁ, মিষ্টি হয়ে গেছে। বেশ ভালো ভালো মানে মোটা মিষ্টি। আছে এটা। আমি তো কুশার খাড়া রাখতে পারি না ইনকে, যে কারণে আমি দেখাইতে পারতেছি না ওইভাবে এটা। আচ্ছা আচ্ছা, এগুলো আসলে পড়ে যাচ্ছে মানে লম্বা হওয়ার কারণে পড়ে যায়। এই পাশে যেগুলো আছে এগুলো কোন জাত? এটা ওই একই। হ্যাঁ, এই আসলে এটার কালারগুলো দেখেন, এই সাইডটা একই। কালারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা ওই জাত কিনা। এই যে দেখুন কালারগুলো একটু হলদে টাইপের হয়। এটা আপনার 52 শতক আছে। এটা হচ্ছে 52%। 52%। প্রজেক্টের মধ্যে হচ্ছে 52%-এর মধ্যে আছে, দেখতে পাচ্ছেন। এই যে আখগুলা বেশ মোটামুটি ভালোই মোটা হয়েছে। এখানে না শুধুমাত্র আমরা যদি একটু ক্যামেরা অ্যাঙ্গেল সাইড করি, এদিকে যদি আসি ভাই, একটু আপনি এদিকে আসবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে এগুলো পাতার জন্য একটু, এই দেখেন এখানে যদি আমরা দেখাই, দেখুন কি পরিমাণ এখানে ধরে আসছে, মানে আখ এখানে গজিয়েছে বা আখ ধরেছে বা ফলেছে। দেখুন কি পরিমাণ আখ এখানে রেখেছে ওনারা। আচ্ছা, এখানে কি ভাই একটা ছোপ নাকি অনেকগুলো চারা? না, এখানে প্রতি 2 ফুট পর পর একটা করে পয়েন্ট দেওয়া ছিল। এখন স্পেস ভরে গেছে গা। মানে দিয়েছেন হচ্ছে এটা দিয়েছিলাম গত বছর, 2 বছর আগে একটা করে পয়েন্ট ছিল। আচ্ছা, এখন তো আস্তে আস্তে নাই, মানে আপনার ওই 2 ফুটার গ্যাপ ফুল গেছে। কি আপনার 12 মাসি হবে? 12 মাসি, এটাও 12 মাস। এই যে দেখেন, এই যে বাড়িতেছে, এই যে বাড়িতেছে। হ্যাঁ, এই যে দেখুন এটা হচ্ছে ওই যে আখের থেকে এটা কিন্তু চারা হ্যাঁ, হয়েছে। আবার এই যে এখন এটার আগাল, যখন কুশের কাটা ফলম, ওই আগাল দিমু, আগাল থেকে একটা সুপ, ওই আগাল থেকে উঠবো 50-60টা একটা আগাল থেকে। ওই আগাল এক আগাল থেকে। আচ্ছা, শুধুমাত্র এখানে না, আমরা যদি আরেকটু সামনের দিকে আসি, সামনের দিকে যদি আসি আমরা একটু দেখাই আমাদের দর্শক ভাইদেরকে, যদি দেখাই ভাই এগুলো একটু দেখান। এখানে দেখুন, যেটা একটু আগে যেটা বলছিলাম যে 12 মাসি কিনা, এখানে এই যে দেখুন আখগুলা, আবার এখানে তো চারা আছে। এই যে দেখেন, এগুলা 15 দিন হলো বাড়াই পড়ছে। এগুলা একটু কাছ থেকে এসে একটু হ্যাঁ, দর্শক ভাইদেরকে দেখান। এগুলো 15 দিন হলো বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে দেখুন চারা, তারপরে যে চারা, এই যে চারা, আবার কিন্তু এখানে কাটা হয়েছে। এগুলো কাটছিলেন না, ভেঙে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কিছু ভেঙেও গেছে। হ্যাঁ, এই যে ভেঙে যাওয়ার কারণে ওইটা কিন্তু ওখানে তো চারা বেরিয়েছে। এই যে দেখেন, এটা প্রথম বছর ছিল চিকন আচ্ছা, মাদার। আমরা কাছ থেকে এসে একটু হ্যাঁ, দেখাই দর্শকদেরকে। দেখেন প্রথম বছর ছিল কি চিকন, হ্যাঁ, এটা এই পাতা। মানে ফিঙ্গারের মতো, আঙ্গুলের মতো প্রথম বছর। এরই বেবি আন এগুলা, এর বেবি এগুলা দেখেন মুঠো আটে না। হ্যাঁ, এগুলো কিন্তু বেশ মোটাও হচ্ছে ভালো, লম্বা হচ্ছে কিন্তু অনেক, দেখতে কিন্তু সুন্দর লাগছে। আর এগুলো লম্বা কতটুকু আছে এখন এগুলা? এগুলা 9 ফুট আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন 9 ফিট, 8-9 ফিট এরকম আছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি এটার কালারটা কিন্তু অনেক আকর্ষণীয়। এখানে না শুধুমাত্র এই পাশেও দেখেন ভাই, এই পাশের গুলো একটু দেখেন, এই দেখতে পাচ্ছেন বেশ ভালো মোটা আছে। এগুলো তো হাতের মুঠোই আটে না ইনশাআল্লাহ। বেশ ভালো কিন্তু মোটা কিন্তু আগে এখানে রয়েছে। এবং এই পাশে ভিতরে, অর্থাৎ আমরা কিন্তু ভিতরে ঢুকছি না, আমরা জাস্ট একটু সাইড থেকে দেখাচ্ছি। ভিতরে যদি আমরা একটু আপনাদেরকে দেখাই তাহলে দেখতেই পাচ্ছেন একদম ভিতরের দিকে দেখুন, ওইদিকে কিন্তু আখ রয়েছে এবং ওইদিকে পানির কারণে কিন্তু যাওয়া যাচ্ছে না। মাশাআল্লাহ, এখানে আসলে মানে দেখার মতো একটা বাগান বা প্রজেক্ট বলতে হবে। ভাই এইটা আবার কি জাত? এগুলো কি আখ নাকি নষ্ট হয়ে গেছে এগুলো? না 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 না, এটা নষ্ট না, এটার এইরকমই কালার। আসলে আমি কোনোটার নাম জানি না, তবু আখের কালারই এমন। হ্যাঁ, কালারই এমন, যতটা জানছি রং বিলাস, মানে এটার নাম রং বিলাস মানুষ বলে আর কি। আসলে দেখা যাচ্ছে কিনা একটু দর্শকদেরকে একটু কাছ থেকে যদি দেখাই আখটার যে শরীর, আমরা একটু আগে একটা হলুদ আখ দেখেছিলাম, মনে হবে হলুদ আখটা নষ্ট হয়ে গেছে, কিন্তু না, এই আখের জাতের বৈশিষ্ট্য এরকম। দেখতে পাচ্ছেন হলুদের মধ্যে একটু লাল, মানে লাল টাইপের বা একটু কি রঙের টাইপের একটু এখানে রয়েছে। পুরো আখের মোটামুটি শরীরের মধ্যে এর ধরনের কালার দেখতে পাচ্ছেন এখানেও সেম। মানে এটা হয়তো রং বিলাস নামে চিনলে ভালো হয় নাকি? হ্যাঁ, মানুষ বলে যে রং বিলাস, মূলত আমি কোনো কুশারের নাম জানি না। আচ্ছা, আসলে এই জাতটা যদি বলি, যারা একটু শখ করে লাগাতে চান তারা কিন্তু এটা লাগাতে পারেন। শুধুমাত্র আপনারা বলতেন ভাই এই ছোপটা না, এই ছোপটা না, একটু ভাই পিছনে আসেন তো। এই দেখুন এখানে সেম এরকম একদম অনেক আছে, অনেক আছে, অনেকগুলো আছে এই জাতটা, অনেক আছে, এক এক জায়গায় পড়ে গেছে তো। এই যে দেখেন, এটা 12 মাসি, এই যে হইতেছে এখন দেখেন, এই যে এটাও 12 মাসি। এদিকে এখানে তো দেখা আমি সবগুলা 12 মাসি আমি করছি, কারণ আমার কাজই হইলো কোনটা 12 মাস হবে। এই যে দেখছেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারাও আছে, বড় আখও আছে, আবার কাটাও হয়েছে এখান থেকে। আচ্ছা, আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র আখই পাবেন। এই প্রজেক্টের মধ্যে ঢুকলে আপনারা শুধু আখই দেখতে পারবেন। এখানে না শুধুমাত্র পুরো চারপাশেই এই আখের যে বিশাল প্রজেক্ট, এখানে কিন্তু আপনারা ঢুকলে মানে আসলে একটা আকর্ষণীয় বলা যায় এবং হচ্ছে অবাক করার মতো একটা প্রজেক্ট বলা যায় বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ে। ভাই সামনে যে প্রজেক্টটা ওটা আমরা এখানে এই বাঁশের ঝাপ মানে ঝাড় নাকি এটা? এটা পাশে, এটা পুরাতন সুপ তো, মানে আখের ঝাড় নাকি বাঁশের ঝাড়? হ্যাঁ, যেটা বলেন।
এটা ইনশাল্লাহ এখন দেখেন মুড পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এটা হলো পুরান মানে এর বেবি যে হবে এর চাইতে মোটা হবে। আসলে যদি আমরা দর্শকদের একটু দেখাই, আপনি আরেকটু এই পাশে আসবেন, আমাকে একটু জায়গা দিবেন, একটু দর্শকদেরকে দেখাই। এইটার যদি বৈশিষ্ট্য আপনাদেরকে দেখাই, এই দেখেন কি পরিমাণ মোটা। আমাদের যে একটা হাতের আঙ্গুলের যে থাকে, দেখেন আমি এখানে কোনো আর লুকোচুরির কিছুই নাই। দেখুন আঙুলটা কিন্তু মিক্স, মানে আঙুলটা মেশানো যাচ্ছে না, গোড়াটা এত মোটা ছিল। যদি আরও নিচে ধরি তাহলে তো আরও অসম্ভব, মানে গোড়াটা এতটাই মোটা। এটা একটা আখ বাস চলে আসতেছে যেহেতু এত মোটা, কিন্তু আখের আপনারা সাইজটা দেখেন। তবে এখানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা চারার বিষয়টা একটু বলবেন তো ভাই। এটা তো দেখছি এখানে চারা বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা চারা বের হইতেছে, এটা চারার জন্যই করব এখন। আচ্ছা, এখন এখানে কাটিং হবে, এখানে কাটিং হবে, হওয়ার পরে এটা একটা চারা হবে। আচ্ছা, এদের চারার থেকে কুষার হবে এর চাইতে মোটা। আচ্ছা আচ্ছা, মানে যত বাচ্চা হবে ততই মোটা দাঁড়াবে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় আঁকও আছে। এটাও তো কুষার, এর বেবি হলো এটা। আচ্ছা, অথবা এর বেবি এটা, মানে বেবির চাইতে মানে মাদার চাইতে বেবি মোটা হবেই। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন এটাই তার বৈশিষ্ট্য। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে একটা ছোপের মধ্যে কি পরিমাণ আখ আছে এটার মধ্যে। এখন একটা ছোপের মধ্যে 40-42টা আছে, এটার মধ্যে এখন 40-42টা আখ আপনারা বুঝতে পারতেছেন। আর একটা আখ বাঁশের চেয়েও মোটা বলা যায়। এখানে তো বাঁশ দিয়েছেন যে সাপোর্ট, এই বাঁশের চেয়েও কিন্তু ওটা মোটা। আর এখানে এগুলোর মিষ্টতা কেমন আছে? মিষ্টি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো মিষ্টি। তো এখন আপনারা তো দেখলাম যে রস বের করার মেশিনও নিছেন, আর গুড় তৈরি করতেছেন। এই বিষয়টা একটু আমাদের দর্শকদের একটু বলবেন। এটা আসলে আমি তো আগে করছিলাম অল্প, হ্যাঁ, এটা তো বাজারে সেল করলে অল্প কুষার সেল করা সম্ভব, অথবা রস মেশিনেও অল্প কুষার সম্ভব। হ্যাঁ, আমার এখন কুষার আছে 2.5 লাখ পিস সার্ভিস। মানে বুঝতে পারতেছেন 2.5 লাখ পিস, 2.5 লাখ পিস। তো আমি এটা কি করব, এটা মাথায় নিয়ে আমি মানে কুশের ঘুরে গেছি চেকিং এ। আচ্ছা, ইনশাল্লাহ গুড় ভালো হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা দেখলাম যে আপনি গুঁড়ো তৈরি করেছেন, আবার হচ্ছে যেটা একটা মানে তরল জাতীয় গুঁড়ো দেখলাম আবার একটা। হ্যাঁ, একটা করছি মানে মধ্যরসের মতো, আর একটা করছি গুড়, দুইটাই আছে। আচ্ছা আচ্ছা, তো এখন এই যে আখগুলো আপনারা এখানে চাষ করতেছেন, এই আখগুলোর মধ্যে আপনার মোটামুটি সবচেয়ে বেশি মোটা এই একটা, আরো মোটা আছে, এটা চেয়েও মোটা আরো মোটা হয় আছে, হয়তো বা খোঁজ নিতে হবে কোথায়। মানে এখন আপনাদের এই বাগানে যে মোটা আখগুলো যে সংগ্রহ করেছেন, আসলে এগুলো সংগ্রহটা হয়েছিল কিভাবে? সংগ্রহ করছি আমি তো আনছিলাম মূলত সিঙ্গাপুর থেকে। আচ্ছা, মানে এই জাতটা। আচ্ছা, আদার্স আরো সংগ্রহ করছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরতে 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 ঘুরতে, যেখানে ভালো কিছু পাইছি আমি ওখান থেকেই সংগ্রহ করছি। আর যেগুলো ভালো হয় নাই এগুলো আমি আউট করে ফেলাইছি। আচ্ছা, মানে ভালো জাতগুলো রেখেছেন? হ্যাঁ, ভালো জাতগুলো রাখছি। 6টা জাতই ভালো, 6টাই মিষ্টি, ইনশাল্লাহ 6টাই গুড় মানে সম্ভব। আচ্ছা, আসলে এই যে আখগুলো দেখালাম আজকের পর্বে, আশা করছি এই আখগুলো বাংলাদেশে ভালো কিছু করতে পারবে। হ্যাঁ, বাংলাদেশে যারা আখ চাষ করেন বা আখ চাষ করতে চাইবেন, রসের জন্য হোক গুড়ের জন্য হোক, আসলে ভালো কিছু হওয়ার মতো এই আখগুলো। আপনারা সরাসরি কিন্তু ওনাদের বাগান ভিজিট না করলে আমার মনে হয় না আপনি এগুলো বুঝতে পারবেন। ভাই, আমরা একটু অন্যদিকে যাই, অনেক বেশি গরম লাগতেছে এই জায়গায়। ভাই, আজকে তো আমরা আপনার মাশাআল্লাহ যে প্রজেক্ট, হয়তোবা পুরোটা ঘুরে দেখতে পারিনি, কিন্তু বিশেষ বিশেষ জায়গাগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি এটা বোঝানোর জন্য যে ওনার এই প্রজেক্টের মধ্যে কি কি প্রজাতির বা কি ধরনের বিশেষ প্রজাতির এই আখগুলো রয়েছে সেটা বোঝানোর জন্য। তো আপনারা কিন্তু অনেকে রয়েছেন যারা কিন্তু আখ চাষ করতে চাইবে, তো এখন উদ্যোক্তা ভাইদের জন্য আপনার চারার কোনো ব্যবস্থা আছে কিনা বা করেছেন কিনা? হ্যাঁ, চারা অলরেডি রেডি আছে, 12 মাসই পাবে, যে কোনো দিন চারা পাবে। আচ্ছা, চারা এখান থেকে সংগ্রহ করা যায়? সংগ্রহ করা যায়। আচ্ছা, এখন তো অনেক সময় আমরা দেখা যায় অনলাইনে যেটা হয়, যারা কাটিং বিক্রি করে, তো ফোন দিলে আর কি কুরিয়ার সার্ভিসে পাঠায় বা কোনো মাধ্যমে পাঠায়, তো সেক্ষেত্রে দেখা যায় চারা ভুল বোঝাবুঝি হয়ে যায়, একটা চাইলে অন্যটা দেওয়া হয়, অন্য কিছুর ক্ষেত্রে হয়, হাঁস মুরগির ক্ষেত্রে হয়। তো এখন আপনার এখান থেকে ওই ধরনের কোনো সুযোগ আছে কিনা? আমার এখান থেকে আমি সার্ভিস দিব এইভাবেই যে যতটুকু জমি লাগাবে আমি নিজে যায় লাগাই দিয়ে আসবো, তার ওখান থেকে ওয়ার্কার দিয়ে হোক যেমনি হোক আমি নিজে যায় লাগাই দিয়ে আসবো। একটা ছাড়া মিস্টেক আমি রিটার্ন দিব আরেকটা। এরপর তার কোনো কথা থাকে না এখানে, যারা উদ্যোক্তা হতে চান বিশেষ করে। আসলে যদি একজন উদ্যোক্তা আরেকজন উদ্যোক্তা যদি এইভাবে সহযোগিতা করে, আমার মনে হয় বাংলাদেশে কোনো মানে যে থাকে না যে লস উদ্যোক্তা বা কোনো ফেলিওর কোনো উদ্যোক্তা থাকবে না, সকলে কিন্তু সাকসেসফুল উদ্যোক্তা হবেন যদি এরকম আপনাদের পাশে একজন উদ্যোক্তা আসে। ভাই, আপনি যখন সিঙ্গাপুরে ছিলেন তখন মূলত কী কাজ করতেন বা কী পেশায় ছিলেন, বা কেমন আপনার ওইখানে ইনকাম হতো? আমি বাংলাদেশ থেকে গেছি সিঙ্গাপুর স্কেল করে, আমি স্কেল করে সিঙ্গাপুরে ঢুকছি। আচ্ছা, প্রথমে কার্পেন্টারে কাজ করতাম। আচ্ছা, তারপরে মানে মোট কথা হলে বিল্ডিং কনস্ট্রাকশনের যা কাজ আছে এগুলাই করা লাগছে। মানে 22 সাল পর্যন্ত এই ধরনের কাজ করেছি? হ্যাঁ, বিভিন্ন কাজ করছি, লাস্টে ওয়েল্ডিং করতাম। আচ্ছা, আয় কেমন থাকতো এখানে?
লাস্ট পর্যন্ত আপনার 2 লাখের মতো ইনকাম আছে মাসে। আলহামদুলিল্লাহ। এখন ওইখানে তো 2 লাখ ইনকাম করা যেত প্রতি মাসে, তো এখন হ্যাঁ। বাংলাদেশে এসে যে এত পরিশ্রম করছেন, এত কষ্ট করছেন, এখন কি অবস্থায় আছেন? আসলে বাংলাদেশে তো স্যালারির উপর নির্ভর না, বাংলাদেশে যে আমি 17 জন লোকের কর্মসংস্থান দিতে পারছি এটাই আমার ভালো লাগতেছে। আর ইনশাল্লাহ আমার এখন 2.5 লাখ কুশের সার্ভিস আছে মানে বর্তমানে। তা আশাবাদী যে 2 কোটি টাকার আমার পার ইয়ার আশাবাদী। বুঝতে পারতেছেন আপনারা কেন উনি সিঙ্গাপুর ছেড়ে দিয়েছেন? সিঙ্গাপুর কি আর যাবেন? সিঙ্গাপুর আর যাওয়ার দরকার নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ বাংলাদেশে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বাংলাদেশেই ভালো আছি এবং দোয়া করেন সামনে জানুয়ারি থেকে 50 জন ওয়ার্কার খাটবে আমার এখানে ইনশাআল্লাহ আমরা আশাবাদী। এবং আর এই ভিডিওর মাধ্যমে জানাইতে চাই যে কেউ যদি বেকার থাকে তাহলে যেন আমার এখানে চলে আসে, আমি তাকে 10,000 টাকা স্যালারি দিব, কাপড় থাকা চোর খাওয়া সব দিকে কিছু আমি দিব, বহন করব। কাজ কি থাকবে এখানে? কাজ থাকবে শুধু কুশারির পরিচর্যা এবং রস সেল করামু। আচ্ছা আচ্ছা। এগুলা এবং 2 বছর থাকবে, তারপর থেকে তাকে আমি একটা সাইট দিব, সে যেন মাসে 50,000 বা 1 লাখ টাকা ইনকাম করার সোর্স তৈরি হয়, আমি তৈরি করে ছেড়ে দেবো ওকে। আসলে যারা বেকার রয়েছেন, অনেক ভাইরা কিন্তু বেকার রয়েছেন বা জব খুঁজছেন বা একটা কাজ শিখতে যাচ্ছেন, তাদের ভবিষ্যতে কিছু করতে পারেন বা কৃষিতে উদ্যোক্তা হতে চান, তাদের জন্য অনেক ভালো একটা সুযোগ বলে আমি মনে করছি এটা। আপনারা কাজও শিখতে পারবেন, পাশাপাশি একটা বেতনও আসবে এবং ভবিষ্যতে আপনারা ভালো আমি কিছু মনে করতে করি পারবেন। যারা বিদেশে যাচ্ছেন 5 লাখ খরচ করে তারা আমার এখানে চলে আসুক, প্রবাস করতে হবে না। 10 বছরে যা করব 3 বছরে তা এখানে করে ফেলাবে আসলে ইনশাআল্লাহ। সেরকম সম্ভাবনা কিন্তু হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ রয়েছে। হ্যাঁ। জি। তো আপনারা যারা এই আখটা চাষ করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আসলে বিস্তারিত জানতে পারবেন। এটা হলো কি, এটা আমার আপনার কিছু না, এটা হলো আল্লাহ প্রদত্ত জিনিস। জি। এটা মাটিতে রোপণ করা হয়েছে, অটোমেটিক হচ্ছে। আচ্ছা আচ্ছা। এটা আপনার আমার কারোর কোনো কিছু করার কিছু নেই এখানে। জি। তো এটা আসলে লাভজনক ফসল, খুব মিষ্টি। আমি যে বৃহৎ আকারে করছি এগুলো আমি সব করবো গুড়, মানে গুড়ের জন্য এগুলো সব গুড়ের করা। জন্য। আর যদি একজন কৃষক যদি 12 শতক জমি চাষ করে, সে নিজে চাষ করে এবং একটা রস মেশিন কিনে যদি সে সেল করে, সে প্রতি মাসে 1 লাখ টাকা সেল করে যাবে, কুষার শেষ হবে না। হ্যাঁ, এরকম ফলন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুষার শেষ হবে না। তো পরবর্তীতে আমরা চেষ্টা করবো ওনার যে জাতগুলো রয়েছে এগুলো এক একটা করে আপনাদেরকে একটু বিস্তারিত জানানোর জন্য। তো আপনারা যারা এই আখ চাষ করতে চান আপনারা চাইলে সরাসরি ওনার প্রজেক্টে ভিজিট করে যেতে পারেন। তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে, অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।